হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আজকের প্রথম প্রশ্ন হলো, সিন্ধু সভ্যতার কোন অঞ্চল সিন্ধু নদের তীরে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মহেঞ্জোদারো। 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদের তীরে মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন। সিন্ধি ভাষায় এই কথার অর্থ হলো মৃতের স্তূপ। পরবর্তী কোশ্চেন হলো, প্রাচীন ভারতের ইতিহাসের কোন সময়কালকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি, গুপ্ত বংশের শাসনকালকে। গুপ্ত যুগে গণিত, বিজ্ঞান, সাহিত্য, জ্যোতির্বিদ্যা এবং ভাস্কর্য শিল্পের খুবই উন্নতি ঘটেছিল। মহাকবি কালিদাস, আর্যভট্ট, বরাহমিহির এই যুগেরই মানুষ ছিলেন। 3 নম্বর কোশ্চেন হলো, ভাস্কো দা গামা কোন সালে ভারতে আসেন? তো সঠিক উত্তর হলো অপশন ডি, 1498 সালে। মনে রেখো যে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা আফ্রিকার নিচের দিক থেকে ঘুরে কেরালার কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন। এভাবেই ইউরোপের সাথে ভারতের ব্যবসার সমুদ্রপথ আবিষ্কৃত হয়েছিল। 4 নম্বর কোশ্চেন হলো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর কে ছিলেন? অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন বি লর্ড মাউন্টব্যাটেন, অপশন সি লর্ড ওয়াভেল, অপশন ডি রাজাজি। সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড মাউন্টব্যাটেন। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর লর্ড মাউন্টব্যাটেনই প্রথম গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, তখন অ্যান্সার হবে যে চক্রবর্তী রাজা গোপালাচারী। 5 নম্বর কোশ্চেন হলো, গৌতম বুদ্ধ কোথায় দিব্য জ্ঞান লাভ করেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, বোধগয়া। বিহারের গয়ার অন্তর্গত বোধগয়া নামক একটি স্থানে একটি অশ্বত্থ গাছের নিচে দীর্ঘ তপস্যার পর গৌতম বুদ্ধ দিব্যজ্ঞান বা বোধি লাভ করেছিলেন। এরপর থেকেই তিনি বুদ্ধ নামে পরিচিত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন হলো, সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা কি ছিল? তো সঠিক উত্তর হলো অপশন বি, কৃষিকাজ। সিন্ধু সভ্যতার অর্থনীতি মূলত কৃষি নির্ভর ছিল। তারা গম, যব, মটরশুঁটি ইত্যাদি চাষ করত এবং পৃথিবীতে প্রথম তুলা চাষ তারাই করেছিল। 7 নম্বর কোশ্চেন হলো, নিচের কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ? তো সঠিক উত্তর হলো অপশন এ, ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ হলো মৌর্য বংশ। 8 নম্বর কোশ্চেন হলো, ভারতের কোন গভর্নর জেনারেল সত্ত্ববিলোপ নীতি প্রণয়ন করেন? তো সঠিক উত্তর হবে লর্ড ডালহৌসি। সত্ত্ববিলোপ নীতি অনুযায়ী কোনো দেশীয় রাজার যদি কোনো পুত্র সন্তান না থাকতো, তখন সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেওয়া হতো। পরবর্তী কোশ্চেন হলো, কে বিক্রমাদিত্য নামে পরিচিত ছিল? তো সঠিক উত্তর হলো অপশন এ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতের শকদের পরাজিত করে বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন। 10 নম্বর কোশ্চেন হলো, সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেছিলেন? তো এটা তো নিশ্চয়ই তোমরা সবাই জানো। তো সঠিক উত্তর হলো অপশন ডি, সিঙ্গাপুর। 1943 সালের 21শে অক্টোবর সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিলেন।
তো 11 নম্বর কোশ্চেন হলো 1942 সালের আগস্ট মাসে মহাত্মা গান্ধী কোন আন্দোলনের সূচনা করেন? এ অসহযোগ আন্দোলন, বি ভারত ছাড়ো আন্দোলন, সি ভারতীয় জাতীয় আন্দোলন, ডি আইন অমান্য আন্দোলন। তো সঠিক উত্তর হলো অপশন বি ভারত ছাড়ো আন্দোলন। 1942 সালে 8ই আগস্ট বোম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান থেকে গান্ধীজি ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেয়। এই আন্দোলনে গান্ধীজি তার বিখ্যাত স্লোগান কারেঙ্গিয়া মারেঙ্গে দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন হলো কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়? তো সঠিক উত্তর হলো অপশন এ 1911 সালে। 1911 সালের ডিসেম্বরে ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ কলকাতার পরিবর্তে দিল্লিকে ভারতের নতুন রাজধানী করার ঘোষণা দেন। এই স্থানান্তর পুরোপুরি সম্পূর্ণ হয়েছিল 1912 সালে। 13 নম্বর কোশ্চেন হলো আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন? সঠিক উত্তর হলো অপশন সি আলাউদ্দিন খলজি। আমির খসরুকে ভারতের তোতা পাখিও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন হলো হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে আসেন? তো সঠিক উত্তর হবে অপশন বি হিউয়েন সাং। হিউয়েন সাং ছিলেন একজন চীনা পরিব্রাজক। হিউয়েন সাং এর লেখা বিখ্যাত ভ্রমণ কাহিনীর নাম হলো সি ইউকি। এটা খুবই ইম্পর্টেন্ট। তো পরবর্তী কোশ্চেন হলো শেষ হিন্দু রাজা যিনি হিন্দু স্বরাজ স্থাপনে আংশিক সাফল্য লাভ করেছিলেন। এ রানা প্রতাপ, বি ছত্রপতি শিবাজী মহারাজ, সি রানা সাংঘ, ডি চন্দ্রগুপ্ত মৌর্য। তো সঠিক উত্তর হবে অপশন বি ছত্রপতি শিবাজী। কে গান্ধী বুড়ি নামে খ্যাত ছিলেন? এ মাতঙ্গিনী হাজরা, বি ইন্দিরা গান্ধী, সি সরোজিনী নাইডু, ডি প্রীতিলতা ওয়াদ্দেদার। তো সঠিক উত্তর হলো মাতঙ্গিনী হাজরা। 1942-এ ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরের তমলুকে এক বিশাল মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় 73 বছর বয়সী মাতঙ্গিনী হাজরা ব্রিটিশ পুলিশের গুলিতে শহীদ হন। হাতে পতাকা নিয়ে শেষ রক্তবিন্দু পর্যন্ত বন্দে মাতরম বলে গিয়েছিলেন। তাই তাকে শ্রদ্ধার সাথে গান্ধী বুড়ি বলা হয়। 17 নম্বর কোশ্চেন হলো কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? তো সঠিক উত্তর হলো অপশন বি অশোকের শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়। তো সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত। তো কোশ্চেন আসতেই পারে যে সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? তো অ্যান্সার হবে মধ্যপ্রদেশে অবস্থিত। পরবর্তী কোশ্চেন হলো কে মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক? এ বিশাখ দত্ত, বি কালিদাস, সি কৌটিল্য, ডি কলহন। তো সঠিক উত্তর হবে অপশন এ বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস একটি বিখ্যাত ঐতিহাসিক নাটক। এখান থেকে জানা যায় চন্দ্রগুপ্ত মৌর্য তার গুরু চাণক্য বা কৌটিল্যের সহায়তায় নন্দ বংশকে ধ্বংস করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন হলো পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের কারা পরাজিত করে? তো সঠিক উত্তর হবে অপশন ডি আফগানরা। লাস্ট কোশ্চেন হলো কে ভক্তি আন্দোলনের সূচনা করেন? এ রামানুজ, বি রামানন্দ, সি নানক, ডি কবির। তো সঠিক উত্তর হবে অপশন এ রামানুজ। আজকের 20টি প্রশ্ন এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্টে জানাও যে তোমরা কটি প্রশ্নের উত্তর সঠিক করতে পারলে।
এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।